এত সুন্দর পুরো দোকানের মতো চুন বানানো যায়, আপনারা এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর দোকানে যেতে লাগবে না। হ্যাঁ, এই দেখুন কালারটা, দেখুন কালারটা খুবই সুন্দর হয়েছে, একদম পুরো সাদা চচ্চড়ে হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা পান সাজিয়ে খাই যে চুনটা দিয়ে, সেই চুন বাড়িতে তৈরি করে দেখাবো। এইটা কিন্তু একটা অন্যরকম ভিডিও হতে চলেছে, আপনারা কেউ স্কিপ করে দেখবেন না। আশা করছি এই ভিডিওটি খুবই ভালো লাগবে, আপনারা শুধু দেখতে থাকুন যে কি জিনিস দিয়ে আর কি চুন একদম পুরো বাজারের মতো তৈরি করা যায়, দেখতে থাকুন। তো দিদি, এবার পুকুরের মধ্যে লেবে যাই চলো। আর এই পুকুরের মধ্যে প্রচুর পরিমাণে ঝিনুক পাওয়া যায়, গিরি পাওয়া যায়, তাই তো? হ্যাঁ। এই ঝিনুকগুলো ধারে ধারেই থাকে, তো আমি আর দিদি মিলে একটু এবারে খুঁজে নেব। দিদি বলো, হাতে তো প্রচুর পরিমাণে খালি গিরেই উঠছে গো, একটু ভালো ভালো করে দেখো। আমার 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 হ্যাঁ ওদি, আমার হাতে একটা লাগছে। কি লাগছে? হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এইটাই হচ্ছে ঝিনুক। এই দেখুন, আর এই ঝিনুকটা কিন্তু এখনকার সময়ে প্রত্যেক পুকুরে কিন্তু দেখা যায় না। আমার হাতে একটা, এই দেখো, এই একটা পড়েছে, দেখো। বাহ, ভালো তো। দিদি বালতির মধ্যে রেখে দাও। এই দেখুন বন্ধুরা, দুটো ঝিনুক গুড়িয়ে নেওয়া হয়ে গেল। এই দেখুন, বালতির মধ্যে রেখে দেবো। আমি একটা পেয়েছি। পেয়েছো? হ্যাঁ। বাহ, তুমি তো বড় বড় পাচ্ছো। ডাঙাই হাতছানি? হ্যাঁ গো। তাহলে কি পাখি পক্ষলা খেয়ে আর কি ওখানে রেখে এই দিয়েছে? দেখো। ও, দেখেছো? তাহলে মনে হয় পাখিরা খেয়ে পাখিরা ওখানে খায় না ফেলে গো। দিয়েছে। হ্যাঁ। এই দেখো, ইঁদুর মাছি দিয়ে দেখাও। এই দেখো, দেখেছো? হ্যাঁ দিদি, বলো। এত হারে গিরির চাপ হয়েছে, খুব গিরি হয়েছে গো। এই দেখো দিদি, হ্যাঁ? এই এখানে এই একটা ডামাই আছে। এই দেখুন বন্ধুরা, আমি এতক্ষণ লক্ষ্যই করিনি। ডাঙায় ডুবরা আছে। আমরা অনেকক্ষণ ধরেই আর কি এই ঝিনুকগুলো পেয়েছি, আর শাঁস কিন্তু একদমই বার করে নিয়েছি। আমাদের শাঁসটা প্রয়োজন নেই, এই ঝিনুকের যে খোসাটা, এই খোসাটাই আমাদের প্রয়োজন। এই হাতছানিটা লাগবে, তাই তো? হ্যাঁ, এবারে পুকুরের মধ্যে ভালো করে ধুয়ে নেব, কারণ ময়লা মাটি কাদা লেগে আছে। এবারে যেটা করতে হবে, রোদ্দুরের মধ্যে এরকমই 10 থেকে 15 মিনিট রেখে দেব। ঝিনুকের মধ্যে যে এক্সট্রা জল আছে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। আপনারা এই কাজটা যদি রোদ্দুর না থাকে কাপড় দিয়েও মুছে নিতে পারেন। আমার ডিউটি দিয়েছে উনুন গনগনে করা। এই দেখো, উনুন ধরেই গেছে। দেখো, তোমার মুসমুস আমার উনুন ধরে গেছে। দেখো, উনানটা অবশ্যই কিন্তু ভালো করে হিট দিতে হবে, তো সেই জন্য এখানে নিয়েছি ঘুঁটে। তো এই ঘুঁটেটা এবারে ভেঙে উনানের মধ্যে দিয়ে দেব। ছোট ছোট করে ভেঙে দাও। ভালো করে পুড়িয়ে একটু হিট করে নেব। উনানের আঁচটা দেখবেন এইরকমই গনগনে হবে। এবার আমি এই ঝিনুকগুলো উনানের মধ্যে ফেলে দেব। এই গনগনে আগুনের মধ্যে 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেবো। আবার আপনাদের সঙ্গে 1.5 থেকে 2 ঘন্টা বাদে দেখা হয়েছে। তারপর চলে এলাম, আর এই দেখুন কালারটা কিন্তু এই রকমই চলে আসবে। এই দেখুন, এখনো পর্যন্ত হালকা গরম আছে, তো এখানে ছাঁকনি নিয়েছি, ছাঁকনি দিয়েই তুলে নেব। দিদি সরে যাও, গরম জিনিস লেগে যাবে। এইভাবে একে একে সব তুলে নেব। এখনো হালকা গরম আছে। কালারটা কিন্তু একদমই ঝিনুকে চেঞ্জ হয়ে গিয়েছে। খুব সুন্দর পুড়ে আছে। হ্যাঁ, পুড়ে গেছে না? হ্যাঁ, এমনই ভাবে হিট করতে হবে, এইভাবে হাত দিলে দেখবেন খুব সুন্দরভাবে আর কি ভেঙে যাচ্ছে। এই দেখো কি হ্যাঁ, সুন্দর ভেঙে একদম পুরো নরম। এই দেখুন, এই দেখুন, এরকমই নরম হয়ে যাবে। ঝিনুক কিন্তু খুবই শক্ত, পোড়ানোর কাছেই কাজ। আমি আবারও বলছি, হাত দিলেই খুব সুন্দরভাবে এইভাবে ডাস্ট হয়ে যাবে। এবারে এই ঝিনুকগুলো শিলনোড়ার মধ্যে তুলে নেব।
নোড়ার উল্টো পিঠে নিয়ে নিলাম। এই দেখুন একদম পুরো জাস্ট নোড়াটা ঠেকাতেই খুব সুন্দরভাবে ডাস্ট হয়ে যাচ্ছে, একদম নরম হয়ে গেছে। আর একটু এই ডাস্টটা একটু গরম গরম অবস্থায় করবেন, কাজটা খুবই ভালো হবে। এই দেখুন কত সুন্দর ডাস্ট হয়ে গেল। আলতো হাতেই কিন্তু 2 থেকে 3 বার এইভাবে নোড়াটা দিয়ে ঘষলে একদম ডাস্ট হয়ে গেছে। ডাস্ট হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। কত সুন্দর গুঁড়ো হয়েছে দেখো। তুলে দেবো। কত সুন্দর গুঁড়ো হচ্ছে। একটা ছোট্ট মতো কলসি নিয়েছি। আর আগেকার সময় আমার ঠাকুমারা বাড়িতে যখনই আর কি চুনটা তৈরি করতো এইরকমই আর কি কলসি নিয়ে নিত। তো এবার আমি এই যে ঝিনুকগুলো ডাস্ট করে নিয়েছিলাম, এবার এই কলসির মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা আমি এখানে মাটির কলসি নিয়েছি। আপনাদের হাতের কাছে যে পাত্র থাকবে সে পাত্রই নিয়ে নেবেন, ভাঁড় হোক খুঁড়ি হোক যাই হোক নিলেই হলো। নর্মাল জল কিন্তু একটু বেশি করে দিতে হবে আর একটু করে ঢালতে হবে। আর এইভাবে একটা আমি কুঞ্চির বাড়ি নিয়েছি, এইভাবে মিশিয়ে নিতে হবে। আর একটু দাও, যেহেতু চুনটা তো ফুলে একদম আর কি বোঝাই হয়ে যাবে, তো জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতেই হবে। এটা করতে হবে। এখানে আমি খবরের কাগজ নিয়েছি, কলসির মুখের মধ্যে এইভাবে খবরের কাগজটা দিয়ে একটা দড়ি দিয়ে একটু বেঁধে দিতে হবে। আর বাঁধনটা একটু ভালো করে দেবেন। দিদি আমি ধরেছি, বাঁধো। 24 ঘন্টা এইভাবে বাঁধন দিয়ে রেখে দিতে হবে। 24 ঘন্টা পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি একদিন পর ফিরে এলাম। এবার আমি বাঁধনটা খুলে দেখাবো। এটা খুলে নিলাম। দিদি বলো। এবার শুধু দেখবে। এই দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর, কত সুন্দর হয়েছে দেখো। আর একটা দিন কিন্তু রাখতে হবে। আমি এবারে এইভাবে উল্টে দেখাচ্ছি। এই দেখুন পুরো চুন হয়ে গেছে। হয়ে গেছে। তুমি তো খালি বলছিলে কিভাবে হবে কিভাবে হবে। এই দেখুন কলসিটা দেখো কত সুন্দর ডিজাইন হয়েছে। এই গায়ে মানে যখনই দিয়েছিলাম হালকা লেগেছিল, কিন্তু চুনটা ফুটে কিরকম ডিপ হয়ে গেছে দেখুন বন্ধুরা। এই দেখুন, আর যতটা পরিমাণে দিয়েছিলাম তার কিন্তু ডবল হয়ে গেছে। আমি বলেছিলাম যে জলের পরিমাণটা একটু বেশি দেবেন, যেহেতু চুনটা ফুলবে। এই দেখুন কত হয়ে গেছে। একটু ভালো করে দেখাবো আপনারা চিনতে পারেন কিনা। এই দেখুন এটা কিন্তু পান সাজিয়ে খাওয়া হয় এই চুন। বন্ধুদের ভালো করে দেখাও। হ্যাঁ ভালো করে থালা গোটা দিয়ে দাও। কালারটা এত সুন্দর হয়েছে, তবে কিন্তু একটা দিন রাখতে হয়েছে, তবে এই কালারটাই হয়েছে। আগেকার সময় আমাদের ঠাকুমারা কিন্তু এইভাবেই ঝিনুক দিয়ে চুনটা বানিয়ে বাড়িতে খেত। তখন তো আর অত টাকা পয়সা ছিল না, শুধু জাস্ট আর কি পান বাজার থেকে কিনে আনতো, মধ্যে একদিন ভিজবে আর পান সুপারি আর হচ্ছে এই চুন দিয়েই খেয়ে নিত। হয়তো লাগতো তখন টাকা কোথায় পাবে অত। নিজে হাতে চুন বানিয়েছি, যদি পান না খেতে পারলাম মজাটাই তো পাওয়া গেল না। এখানে 3টে পান নিয়ে নিয়েছি। এটা সাজানোর জন্য প্রথমত এখানে চুন নিয়ে নেব, আর পানটাকে একদম পুরো উল্টে নিয়েছি। তো এবারে চুনটা দিয়ে দেব। যখনই আপনারা পান সাজাবেন অবশ্যই করে কিন্তু পানটা উল্টে নিয়ে সাজাবেন। আমাদের কাছে তো এই মুহূর্তে খয়ের নেই। বাবা খয়ের নেই, চুন দাও তো। চুন তো পানের গায়ে লাগিয়ে নিলাম।
এবারে সুপারি নিয়েছি, এক টুকরো করে দিয়ে দেব। আর আমরা তো আর কি সেরকম ভাবে পান খাওয়ার লোক নয়, স্পেশাল ভাবে, তবে নিজে হাতে চুন বানিয়েছি, একটু টেস্ট করার জন্যই আর কি খাচ্ছি। দিদি তুমি প্লেটটা ধরো, আমি পানটা মুড়ি। আমি কিন্তু এইভাবেই পানটা মুড়ছি। আমার ঠাকুমা তখন বলতো যে মা আমার একটা পান সাজিয়ে দেবে খাবার পরেই দুপুরে, এরম পান এইভাবে। সেজে দেয়। ঠিক আছে। আমাদের অভ্যেস আছে, কারণ ঠাকুমারা খেত, আমরা তখন খেতাম, গোটা পান খেতাম না, আমরা ছোটবেলায় হাফ করে খেতাম। হ্যাঁ, আমরা দিদিমার গালে থেকে খেতাম। খেতাম না? হ্যাঁ, তবে খাচ্ছ কেমন স্বাদ বলো? স্বাদ খুবই সুন্দর লেগেছে গো। আর নিজে হাতে চুন নিজে বানানো, হাতে চুনটা বানালে না গো, এত সুন্দর স্বাদ, সত্যিকার। চুনটা শুধু দেখো, আমাদের তো এত চুন লাগবে না। তো আমাদের গ্রামে আর কি যেসব ঠাকুমারা পান খায়, দিদির কাছে ভাতটা দিয়ে দেবো, তুমি তাহলে চুনটা সব বাড়িতে বাড়িতে দিয়ে আসবে। আমাদের গ্রামে যেহেতু অনেকজন আর কি পান খায়, দিয়ে আসবে। হ্যাঁ। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় বসে থাকবো। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।